জয় মাতারা, জয়গুরু বামদেব। আজকে আসছি মকর রাশি নিয়ে। এই মকরের ক্ষেত্রে দেখুন, এই 15ই মার্চের পর থেকে আমি যে থাম্বনেলে লিখেছি, অর্থ বাড়ি কিন্তু সব হবে, কিন্তু হিসাব করে কিন্তু ব্যয় করতে হবে। অর্থ আয় বুঝে কিন্তু ব্যয় করতে হবে। কারণ আয় বুঝে ব্যয় করার কারণ হচ্ছে একটাই, অর্থ এই দেখুন আপনার ক্ষেত্রে এই মার্চে মানে অষ্টমপতি রবি সে চলে যাচ্ছে আপনার তৃতীয় ঘরে, এবং সেই তৃতীয় ঘরে যাবার জন্যে কিন্তু আপনি অষ্টমপতি মানে বুঝতে পারলেন, আপনার যেখানে মানে রোগের সূত্রপাত বা গোপন কিছু জায়গা, সেটা অর্থ হতে পারে, আপনার গোপন কোনো কথা হতে পারে, বা আপনার গোপন কোনো সমস্যা হতে পারে, গোপন কোনো রোগ হতে পারে। অষ্টমস্ত কেতু কিন্তু চলে যাচ্ছে, সেটা কিন্তু কেতু যাবে আবার মে মাসে। আমি 15ই মার্চের পর থেকে কথা বলছি, ভালো করে শুনবেন। ভিডিওটা যদি স্কিপ করেন তাহলে কিন্তু একটা কথাও বুঝতে পারবেন না। এই রবির সাথে আগে জানতে হবে আমার রাশির সাথে মানে মকরের সাথে রবির সাথে কতটাই সন্ধি আছে। সন্ধি কি আছে? সন্ধি তো নেই। তার মানে এই রবি যখন চলে যাবে ওই মীন রাশির ঘরে, 15ই মার্চ চলে যাচ্ছে, তখন কিন্তু একটা নিজভঙ্গ রাজযোগ কিন্তু একটা যোগ সৃষ্টি করবে। মানে বুঝতে পারলেন, নিজভঙ্গ রাজযোগ মিন্স হচ্ছে মানে শুক্র থাকছে তুঙ্গে, বুঝতে পারলেন। এবং রবি কিন্তু আবার অষ্টমপতি, আবার কিন্তু শুক্র কিন্তু নবমপতি। আপনার এই শুক্র তুঙ্গি হয়ে বসে রয়েছে, এবং সেখানে রবি কিন্তু মানে তুঙ্গি হতে যাচ্ছে। এবার তৃতীয় ভাব থেকে রবি যদি আসি, অষ্টম ভাব নিয়ে আপনার এনার্জি লেভেল এতটাই হাই হবে, যে এতটাই এনার্জি লেভেল হাই হবে, এটা কতদিন থাকবে? আপনার থাকবে 15ই এপ্রিল পর্যন্ত। আপনার এনার্জি লেভেল এতটাই হাই হবে যে আপনি যে কোনো কর্মের প্রতি একটা প্রোগ্রেস বা এনার্জি লেভেল একটা প্রচুর দেবেন। কিন্তু 29শে মার্চ যেই পড়বে তখন কিন্তু একটা সমস্যা কিন্তু বৃদ্ধি করবে। কি কারণে বৃদ্ধি করবে? সেটি হচ্ছে আপনার এনার্জি লেভেল মানে আপনার আড়ষ্ট তৈরি করে দেবে। মানে শনি ঢুকে যাবে, রবি ঢুকে যাবে, আবার বুধ ঢুকে যাবে, শুক্র ঢুকে যাবে, আবার রাহু ঢুকে যাবে। একটা জায়গায় পঞ্চম গ্রহ মিলে কিন্তু সেখানে একটা আপনার মানে আপনার একই সরল রেখায় সব কটা মানে গ্রহ চলে যাবে। আপনার থার্ড হাউসটা কিন্তু মানে প্রচণ্ড বলবান হয়ে যাবে, এবং যে কটা গ্রহ থাকবে সে কটা গ্রহই কিন্তু আপনার মানে ভালো ফল দেবে। যেহেতু শুক্র আপনার মিত্র মানে আবার ভাগ্যপতি, এবং আপনার ক্ষেত্রে পঞ্চমপতি, তার মানে ও কিন্তু আপনার শুক্র কিন্তু রাজকারক গ্রহ। এই শুক্র কিন্তু আপনার রাজকারক গ্রহ, শুক্র কিন্তু দারুণ জায়গা আপনার। এবার দেখুন সেই শুক্র আবার তুঙ্গ হয়ে থাকলো, এবার বুধ চলে গেল, সেও আবার তুঙ্গ হয়ে গেল, কিন্তু বুধ কিন্তু আবার নিচস্থ হয়ে গেল। এবারে বুধ কিন্তু একটা নিজভঙ্গ মানে ভালো ফল দেবে, মানে রাজযোগের একটা ফল দেবে, এবং সে আবার নবমের দৃষ্টি করছে। এবার হচ্ছে দেখুন আর একটা গ্রহ থাকছে, রাহু থাকছে, এবং রবি থাকছে, এবং শনি থাকছে। এই শনি আমরা দ্বিতীয়পতি গ্রহ, অর্থ না দেখ, কিন্তু সেটা নিয়ে কোনো সমস্যা এলো না। এবারে অর্থটা মানে ব্যয় করতে বলছি, হিসাব করে কেন করতে বলছি, যেহেতু রাহুর কানেকশন, রাহু যেহেতু দ্বিতীয় থাকবে, রাহু কিন্তু সেভিংস করতে দেবে না। লিকুইড মানি রাখলে কিন্তু আপনার টাকা শেষ, কিচ্ছু করতে পারবেন না। যা করতে হবে, টাকা যেই আসবে দেনার দেন কিন্তু ল্যান্ড কিনে নিতে হবে। সোনা কিনলে চলবে না, বা ধাতু কিনলে চলবে না, লোহা কিনলে চলবে না, রাখতে দেবে না। কি তাহলে আপনাকে কি করতে হবে? ল্যান্ড কিনতে হবে। ল্যান্ড কিনতে পারলে টাকা কিন্তু আপনার থাকবে। তাই টাকার যেই যোগটা থাকছে সেই যোগটাকে কিন্তু কাজে লাগান। হর করে টাকা নিয়ে এলেন, নষ্ট করে দিলে চলবে না। যাই হোক, এবার মেন কথা আসি, আপনার যে এই যে গ্রহগুলো ট্রানজিট করবে, কেতু চলে যাবে হচ্ছে আপনার বৃহস্পতি যাবে 15ই মে মানে মিথুন রাশির ঘরে, কেতু চলে যাবে আপনার লাস্টে মানে আপনার সিংহ রাশির ঘরে, রাহু চলে আসবে দ্বিতীয়। এই টাইমটায় এই আপনার 15ই মে মাসের লাস্ট অবধি যা করবার টাকা জমানোর আপনি করে নেন, না হলে কিন্তু টাকা জমাতে পারবেন না। তাহলে কি হবে? তাহলে কি টাকা নষ্ট হয়ে যাবে? না, নষ্ট হবে না। হয়তো খেয়ে ফেলবেন, বা ড্রিঙ্কস করে ফেলবেন, বা হয়তো বাজে জায়গায় হয়তো বা টিকিট কেটে ফেললেন, বা বাজে জায়গায় নষ্ট করে ফেললেন টাকা, বা বন্ধু বান্ধবের পেছনে নষ্ট করে ফেললেন। এবার দ্বাদশে রাহু দৃষ্টি করবে আবার তৃতীয়, তখন মে মাসে কিন্তু
রবি চলে যাবে 4th-এ, তার মানে আপনি কিন্তু একটা বাড়ি করবার একটা সুযোগ কিন্তু পাবেন বা দেখাচ্ছে। এই অষ্টমপতি মানে রবি যদি বলেন যে বাড়ি কেন দেবে, হয়তো আপনার প্রশ্ন আসতেই পারে, তার কারণ এই মঙ্গল এই চতুর্থপতি, মায়ের পেছনে যেভাবে আপনি ভুগছিলেন বা বাবার পেছনে যে অর্থ করি যাচ্ছিল সেটা কিন্তু আর যাবে না। মে মাসের পর মানে 14ই এপ্রিল পর কিন্তু দেখবেন আর অর্থ আপনারা যাবে না। তারা যদি সুস্থ হয়ে যান, তো সুস্থ মানে হয়ে যাওয়ার একটা জায়গা কিন্তু দেখাচ্ছে। তার মানে কি হলো, আপনার মানে ভূমি লাভ কিন্তু আবার হচ্ছে। এবং সেই মঙ্গল আপনার ক্ষেত্রে দৃষ্টি করবে মানে 15 মার্চের পর মিথুনে ঢুকবে, এই মিথুন থেকে কর্কটে ঢুকবে, সেটা আবার লগ্নের দৃষ্টি, মানে তখন কিন্তু মাথা প্রচণ্ড হারে গরম হবে বা প্রচণ্ড হারে টেম্পারেট, হট টেম্পার, কোনো কিছু ভালো লাগছে না, সহ্য হচ্ছে না, শয্যা সুখে বঞ্চিত, মেন্টাল ডিস্টার্বেন্স কিন্তু শুরু হয়ে যাবে। হ্যাঁ, যাকে তাকে উল্টো পাল্টা কথা বলে ফেলবেন, রাহু ঢুকে যাবে। হ্যাঁ, যাকে তাকে মানে কথা উল্টো পাল্টা কথা বলে দিলেই কিন্তু কেশ কামারি হয়ে যাবে, যেহেতু অষ্টমস্ত আসলে। সাবধান করে দিচ্ছি, অগ্রিম সাবধান। কেতু অষ্টমে আসলে দ্বিতীয় রাহু আসবে, মুখের ভাষা থেকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে। যারা গুটকা খান তারা কিন্তু সাবধান হয়ে যান। যদি বলেন যে কেন সাবধান হব, মানে মুখের এই রাহু দ্বিতীয় ভাগ হচ্ছে আপনার মুখ, মুখের ভাষা, মুখের বাণী, মুখের অভিশাপ, মুখের মানে একটা মুখ মানে দেখবেন হচ্ছে বোম্বা, মুখ হচ্ছে আপনার বোম্বা। এই মুখ দিয়ে আপনার একজনকে মানে কোর্টে গিয়ে সাক্ষী দিয়ে আপনি বাঁচাতে পারবেন, আবার এই মুখের সাক্ষী দিয়ে আবার এই লোকের মানে ফাঁসি হতে পারে, বা এই মুখেই আবার আশীর্বাদ হতে পারে, আবার এই মুখে আবার কাউকে রাম নাম বলতে পারেন, আবার এই মুখ দিয়ে আবার আপনি কাউকে জ্ঞান দিতে পারেন, বা এই মুখ দিয়ে আপনি পড়াশোনা শিখতে পারবেন, এই মুখ দিয়ে আবার খাদ্য গ্রহণ করেন। তাই রাহুর কানেকশন অনুযায়ী মানে মুখ হচ্ছে ব্রহ্মা, এই দ্বিতীয় ভাব। এই যেমন আমরা অ্যাস্ট্রোলজি করি, আমাদের কথা মানে কেন মিলে জানেন, কেন মেলে? ব্রহ্মযোগ থাকতে হবে, বাক সিদ্ধ যোগ থাকতে হবে, হিসাব থাকতে হবে। এই দ্বিতীয় ভাবটা খুব পরিষ্কার রাখতে হবে। কথা বলবো যাতে কথা মিলতে বাধ্য বিচার অনুযায়ী, তাই মুখটাকে ঠিক রাখতে হবে। মুখ ছাড়া কোনো কিছু, এই সব কিন্তু মুখ, ভালো করে বিচার করবেন, অন্তর দিয়ে বিচার করবেন, মুখটাই হচ্ছে সত্য। সৎ ব্যবহার সেটাও মুখ, মানুষের একটা উন্নতিক একটা ঝামেলা সেটাও মুখ। যেমন বুবার কোনো শত্রু নেই, কেন নেই? বুবারা দেখবেন দ্বিতীয় ভাব মানে ড্যামেজেবল এবং বুধ ড্যামেজেবল, এই মানে আপনার দ্বিতীয় গ্রহ একটা পাপ গ্রহ। এবং এখন দেখবেন বুবা জন্মায় না, বুবা বাচ্চা এখন জন্মায় না, আগের কথা বাদ দেন, এখন আর হয় না। এখন আসবো যেটা ধনস্থানের জায়গা, যেটা বললাম মুখ বা এই ধনস্থানে রাহু চলে আসবে এই পূর্ব ভাদ্রপদের নক্ষত্রে, মানে বৃহস্পতি নক্ষত্রে, মানে আপনার তৃতীয়পতি, এবং সেখানে এই রাহুটাকে আপনাকে হিসাব করে চলতে হবে। এই দ্বিতীয় রাহু, কেন্দ্রের রাহু ভালো কিন্তু একটা ফল দেবে, এই দ্বিতীয় রাহু ভালো ফল দেয় না যদি আপনার রাশিতে মানে এবার দেখবেন আপনি ঠিক গুছিয়ে কিন্তু কথা বলতে পারবেন। মানে কাউকে হয়তো পড়াচ্ছেন বা জ্ঞান বিক্রি করতে পারবেন, বা বিজনেস করছেন, বা সোনার উপর ব্যবসা করছেন, জলের ব্যবসা করছেন, লিকুইড ব্যবসা করছেন, বা কোনো কম্পিউটার জব করছেন, পারবেন। এবার আসবো 4th-এর যে কানেকশন বা 5th-এর কানেকশন, এই পঞ্চমপতি প্রেমটা কী হবে? প্রেম কিন্তু আপনি অলরেডি করছেন, একটা দুটো নয়, একাধিক। রাহু আসলে আরও করবেন, আরও মোহ বাড়িয়ে দেবে, মানে উভয় লিঙ্গের প্রতি দুর্বল করে দেওয়া, মানে উভয় লিঙ্গের প্রতি দুর্বল করে দেওয়ার একটা জায়গা কিন্তু তৈরি করে দেবে। কে করবে? রাহু প্লাস শুক্র প্লাস মঙ্গল, উভয় জায়গায় দুর্বল। আপনি পুরুষ হন, নারীর প্রতি দুর্বল হবেন, আপনি নারী হলে পুরুষের প্রতি একটা ইন্টারেস্ট আপনার বাড়বে, ভোগ করবার জায়গা কিন্তু আপনাকে বাড়িয়ে দেবে। এবার যারা স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে বলছি, রেজাল্ট কিন্তু দারুণ হবে। যারা স্টুডেন্ট যারা আছো বা পড়াশোনা যারা করছো তাদের কিন্তু দারুণ দুর্দান্ত রেজাল্ট দেবে। এবং যারা মকর রাশি, মকর লগ্ন রয়েছেন, ম্যাক্সিমাম দেখবেন ওদের কিন্তু পড়াশোনা কিন্তু খুব ভালো হয়, খারাপ পড়াশোনা হয় না। কেন জানেন? যদি শুভনা নক্ষত্র জন্ম হয় মকর রাশি, মানে সরস্বতী নক্ষত্র, তার বিদ্যাস্থান কিন্তু দারুণ জায়গা দেবে।
এই অর্থ নিয়ে থ্যাম্বেলটা নিয়ে কথা আসি। এই যেটা লিখেছি অর্থ নিয়ে সেটা ক্লিয়ার করি, নালে বলবেন যে বলেছেন বা লিখেছেন বললেন না। এই অর্থ যে দেওয়ার মালিক সে হচ্ছে আপনার একাদশপতি মঙ্গল, মানে অর্থ আপনাকে দেবে মঙ্গল। যদি বলেন এনটি গ্রহ মঙ্গল দেবে কেন, অবশ্যই দেবে। মঙ্গল একাদশ ভাবটাকে দেখতে হবে। একাদশপতি হচ্ছে আপনার মঙ্গল, কর্ম করার একটা জায়গা। সেই মঙ্গল অর্থ দেবে ওই টাইমটায় যখন আপনার এই ভাদ্র মাস, জুন জুলাই, এই ভাদ্র মাস মানে এখন নয়, ওই জুনের দিক থেকে কিন্তু আপনাকে একটা অর্থ দেবে, এখনও কিন্তু দেবে। মানে আপনার সেইভাবে দৃষ্টি করছে, দ্বাদশে দৃষ্টি করছে, মাথা গরম করছেন ঠিক আছে, কিন্তু ওই দিয়ে তো চলবে না। এবার দেখুন, এবার আপনাকে কর্ম করতে হবে, দশম ভাবটাকে নিয়ে আসতে হবে। এই শুক্র দশমপতি হওয়ার জন্যে আপনাকে কিন্তু একটা আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট, ব্যবসায় প্রচুর হারে কিন্তু মানুষের সাথে যোগাযোগ, ব্যবসার মাধ্যমে উন্নতি। কি কি ব্যবসা করলে উন্নতি করা সম্ভব? যারা ঘুরে ঘুরে কর্ম করেন বা সোনার উপর কাজ করেন, যারা ডাক্তার, যারা দেখবেন মেডিসিন মানে রিপ্রেজেন্টেটিভ, যারা দেখবেন কোনো কম্পিউটারে জব করছেন, এবং দেখবেন যারা ডেন্টাল মানে দাঁতের ডাক্তার, যারা ওষুধের দোকান আছে, যাদের লিকুইড দ্রব্যের ব্যবসা আছে, দুধ হতে পারে, ফরেন লিকার হতে পারে, জল হতে পারে, দই হতে পারে, মিষ্টি হতে পারে, মানে মিষ্টি দুধ, কিন্তু মিষ্টি দুধ থেকেই তৈরি হয় মিষ্টি। আলুর ব্যবসাও কিন্তু চলবে। আবার আলুর ব্যবসা কিন্তু একটা শুক্রের ভাইব্রেশন আসছে, অনেকটা ভাঙতে হবে, এটা বলে দেওয়া যায়। এই খাদ্যটা কোন কোন আওতায় আসবে সেটা বলে দেওয়া যায়। এই আলু যারা রেখেছেন বা রাখছেন তারা কিন্তু স্টোরে কিন্তু লাভ করতে পারবেন, মানে যদি রেখেছেন তাহলে অবশ্যই লাভ করতে পারবেন, ব্যবসা করে কিন্তু ইনকাম করতে পারবেন। এই কালো জিরে, ধনে, রাখি মাল যারা রেখেছেন তারা কিন্তু ব্যবসায় ডেভেলপমেন্ট কিন্তু করতে পারবেন। যদি বলেন কেন, রাহু দেবে, রাহু দেবে ভাই। রাহু দেওয়ার একটাই কারণ, রাহু যেমন নিতে জানে তেমনি রাহু কিন্তু আবার দিতেও জানে, বুঝতে পারলেন? এবার রাহু আবার নেয় আবার দেবেও। এই দ্বিতীয় রাহু থাকলে যেমন নিয়ে নেবে আপনার কাছ থেকে, আবার কিন্তু দেবেও। তাহলে আপনি অর্থ কেন নষ্ট করবেন? আমি যখন লিখেছি অর্থ আসবে, অর্থ অবশ্যই আসবে, কিন্তু রাখতে পারবেন না। লিখেছি ব্যয় করুন হিসাব করে, কারণ কি? এবার দেখুন, এই অর্থর মালিককে পঞ্চম ভাব মানে নিজস্ব ব্যক্তিগত অর্থ, মানে অর্জিত অর্থ, সেটা হচ্ছে আপনার শুক্র। কারণ দশমপতি হয়ে পঞ্চমপতি হয়ে সেই আবার রাজকারক গ্রহ, মানে শুক্র যদি আপনার জন্মচাটে মীন রাশির ঘরে রয়েছে, আপনি কিন্তু ভিখারি নন। আপনারা দেখুন, মানে আপনি কিন্তু গরিব নন, হতে পারেন, আপনার আর্থিক অভাব নেই। সে কোন মানে আপনার কোন ডিগ্রিতে রয়েছে সেটা আমি দেখতে চাইছি না, তার মেধা, তার কর্মক্ষমতা, সে কর্মক্ষমতায় বড় লোক। বাপের নিয়ে বলছি না, কর্ম দ্বারা বড় লোক, কর্ম করে বড় লোক। মকর এমন একটা রাশি, তার একটা অনেক পাওয়ার থাকে। শুধু রাশি দেখলে তো হয় না, বিদ্যাস্থান দেখতে হবে। বৃহস্পতি শুভনা নক্ষত্র, মানে দারুণ ব্রেন। ধনিষ্ঠা নক্ষত্র, এদেরও কিন্তু দারুণ ব্রেন। উত্তরাষাঢ়া নক্ষত্র, এদেরও কিন্তু দারুণ ব্রেন, এদের পড়াশোনা হয়। আচ্ছা, এবার দেখুন অষ্টম ভাব থেকে যদি আসি, মানে আপনার মানে যাদের 40 পেরিয়ে গেছে বা 30 হয়ে গেছে, মানে শরীরের দিকে প্রচুর লক্ষ্য রাখুন। 30 যদি হয়ে যায়, প্রচুর শরীরের দিকে লক্ষ্য রাখুন, বা 30-এর ওভার বা 40-50-এর ওভার, শরীরের দিকে একটু লক্ষ্য রাখুন। খুব হিসাব করে কিন্তু শরীরের দিকে একটু লক্ষ্য রাখতে হবে। কোনো রকম হুটহাট করে রিচ খাবার খেয়ে ফেললাম, কোথাও গিয়ে যা তা করে ফেললাম, একদম নয়। খাবার খেতে গেলে কিন্তু একটু ভাবুন আপনার শরীর দেবে কি না। সুগার হতে পারে, এই রক্তের মানে রোগ বা রক্তের সমস্যা, কেতু কিন্তু কী রোগ দেবে বোঝা খুব মুশকিল। আগের থেকে কিন্তু বলে দিলাম, কেতু যে কি দেবে, কখন ফট করে দেবে বোঝা খুব মুশকিল। রাহু ওপেন দেবে, গ্যাস হবে সেটা ওপেন দেবে। ট্রিটমেন্ট কিন্তু মানে কেতু থাকলে কিন্তু ট্রিটমেন্ট কিন্তু ধরা পড়ে না, জানেন, মানে দেখিয়ে দেবো, মানে প্রচুর দেখেছি প্র্যাকটিক্যাল দেখা। মানে এদের কর্ম করতে প্রচুর টাইম লাগবে। এই অষ্টমস্ত যখনই কেতু কানেক্ট করবে,
এই মে মাসের লাস্টের দিকে মানে ব্লাড টেস্টটা কিন্তু ম্যাক্সিমাম 4 মাস 5 মাস অন্তর কিন্তু আপনাকে করতে হবে। আবার পারলে 3 মাস অন্তর অন্তর ব্লাড টেস্ট করবেন। লিপিড প্রোফাইল আগে কিন্তু করবেন, কোলেস্ট্রল হলো কি না, সুগার এলো কি না, রক্তের কোনো সমস্যা তৈরি হলো কি না, বা শ্বেতকণিকা বেড়ে গেল কি না, কোনো বাজে কিন্তু দেখবেন মানে মানে প্রবেশ করবে রোগ। মানে এবারে দেখুন আপনার মানে যদি পেটের একটা সমস্যা তৈরি করবে, খুব সাবধান থাকতে হবে। মানে বাচ্চা থেকে বুড়ো সবাইকেই বলছি যে শরীরের দিক থেকে একটু কিন্তু সাবধান থাকতে হবে। মানে অষ্টমে কেতু মানে জীবনহানি করে না, কিন্তু আবার জীবনহানি করেও দেয়, কারণ সেখানে কোনো গ্রহ দৃষ্টি মানে কোনো শুভ গ্রহ দৃষ্টি দেখছি না, কোনো শুভ গ্রহ থাকছে না। বৃহস্পতি এতদিন ছিল, দৃষ্টি ছিল, ঠিক ছিল। মঙ্গল যতক্ষণ না ওখানে আসছে, মঙ্গল কিন্তু ওখানে অষ্টমে এলেও কিন্তু সেখানে একটা সাধু সর্প দোষ কিন্তু করে দেবে। মঙ্গল কিন্তু আবার একটা বাজে জায়গা দিয়ে দেবে। মানে চলাফেরায় কিন্তু একটা সাবধান থাকতে হবে। যে কোনো বাজে রোগ কিন্তু মানে হয়তো কুকুর হয়তো কামড়াতে পারে, সাপ দেখলে বা সাপ বা কুকুর দেখলে একটু দূরে থাকতে হবে। এই ভাগ্য নিয়ে যদি আসি, ভাগ্য নিয়ে কোনো চাপ নেই। দ্বিতীয় পতি নবমে থাকবে, ভাগ্য দারুণ দেবে। আমি বলছি, আমার একটা কথা ভুল বলছি না, ট্রানজিট যা বলছে সেটাই বলছি। ভাগ্য অতীব ভালো যাবে। মানে দ্বিতীয় পতি নবমে দৃষ্টি করার জন্যে আপনার ইনকামের কিন্তু জায়গা প্রচুর একটা তৈরি করে দেবে। ভাগ্য প্রচুর হারে ডেভেলপমেন্ট করবে, ভাগ্য প্রচুর হারে উন্নতি করবে বা প্রোগ্রেস কিন্তু আপনি করতে পারবেন। দর্শক বন্ধু, কে দেবে আপনাকে ভাগ্য জায়গা? গ্রহ রাজ দেবে। দ্বিতীয় পতি শনি দেবে, আপনাকে দৃষ্টি করবে। আপনার পঞ্চমে দৃষ্টি করবে শনিদেব, আপনার একাই কাঁপিয়ে দেবে শনি আর শুক্র। মঙ্গলের বছর হতে পারে, মানে শনিদেব আপনাকে দেবে, নবমে দৃষ্টি করবে। আবার দশমের কে দৃষ্টি করছে? দেবগুরু বৃহস্পতি, তৃতীয় পতি এবং দ্বাদশপতি। আর কে দৃষ্টি করছে? রাহু দৃষ্টি করছে। এই যে ষষ্ঠ ভাবটা কিন্তু একটা বাজে, এই ষষ্ঠ ভাবস্থ যে একটা জায়গাটা, এই কর্মের যেন একটা মানে স্থিতিশীল হচ্ছে না। এই স্থিতিশীল কিন্তু হতে দেবে না। মানে মানে ঠিক যেন স্থিতি হবে না, একটার পর একটা কিন্তু ঝামেলা লেগে যাবে, লাগাবে। মানে ওই টাইমটাই কিন্তু লিভার থেকে একটা সাবধান থাকতে হবে। আর যেটা বললাম অষ্টম ভাব থেকে, হ্যাঁ, সেগুলো একটু দেখবেন বা শুনবেন। আর কর্ম দেবে রাহু, মানে ভাগ্য দেবে দারুণ। আপনার কিন্তু ব্যয়টা করতে হবে খুব হিসাব করে, 1000 বার ভেবে ব্যয় কিন্তু আপনাকে করতে হবে। লটারি জুয়া একদম নয়, শেষ হয়ে যাবে। বুঝতে পারলেন? আর একটা বলি, এই ব্যবসার কথাটা আরেকবার বলি। এই বিবাহ জায়গাটা, এই বিবাহ জীবনটা এদের কিন্তু খুব ভালো হয় না। এই মকর রাশির ক্ষেত্রে অনেক দেখেছি, কিন্তু এখন বিবাহ জীবন মানে দ্বিতীয় সপ্তাহ, এখন কিন্তু বিবাহ যোগ চলছে। বৈশাখ মাসে কিন্তু প্রচুর বিবাহ হবে, রবি তুঙ্গে হয়ে গেলেই প্রচুর বিবাহ দেবে। আর আপনার বিবাহ দেবে আপনার হচ্ছে দ্বিতীয় পতি রাহু বৃহস্পতি। হ্যাঁ, এবার শয্যা সুখের জায়গা কিন্তু খুব একটা ভালো জায়গা দেখাচ্ছে। মানে ঘুমিয়ে আপনি শান্তি পাবেন, বলছি মিলিয়ে নেবেন, মেলাবেন। মে মাসের পর থেকে নিশ্চিন্তে আপনি ঘুমাতে পারবেন। মানে শয্যা সুখটা জীবনে প্রয়োজন, নিশ্চিন্তে আপনি ঘুমাতে পারবেন। আর ব্যয় হবে আপনার মানে সৎ জায়গায়, যা ব্যয় হবে সৎ জায়গায়। বাবা মায়ের পেছনে হবে, কোনো মন্দিরে হবে, কোনো বাড়ির জন্য ব্যয় হবে, বা কারোর সেবার জন্য কিন্তু আপনার ব্যয় হবে। নাহলে তৃতীয় রাহুর জন্য কিন্তু আবার রাখাটা হবে মানে সমস্যা। মানে আসার আগে ব্যয় হয়ে কিন্তু বসে আছে, আসার আগে ব্যয়ের হিসাব। টাকাটা যে আসবে আপনার, এই টাকাটা আপনার ব্যয় হয়ে যাবে। তার আগে কিন্তু চারটাকে বিচার করে নিয়ে প্রতিকার প্রতিবেদন করিয়ে নেবেন। এই টাকাটা যাতে আপনি রাখতে পারেন, সেই ব্যাপারটা কিন্তু আপনাকে দেখে নিয়ে একটু বিচার করিয়ে নেবেন। এই জ্যোতিষী পারে এই জিনিসটাকে ঠিক করতে, কারণ আপনার সেটাকে গার্ড দিয়ে সেটাকে ঠিক করা যায়। এটাই হচ্ছে জ্যোতিষীর কাজ। আর একটা কথা বলি, কোনো গুটখা খাবেন না বা চলাফেরায় সাবধান করবেন। ব্লাড টেস্টটা মাস্ট। সন্তান মানে যাদেরই দেখবেন এই 30 বছর হয়ে গেছে তাদের ক্ষেত্রে বলছি, আগের যুগ বাদ দিন, আগের যুগ সত্য যুগ বাদ দিন।
তখন লিটিল ক্লিন খাবার খেতেন, কোনো ভেজাল ছিল না। এটাই হিসাব করে 30-35 হয়ে গেলেই কিন্তু এগুলো চেঞ্জ করতে হবে। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।